আমার গল্পটি ফুরুলো, নোটে গাছটি মুড়লো। হ্যালো বন্ধুরা, ঠাকুমার ঝুলির সেই নোটে শাক আজকে আমি খুঁজে পেয়েছি। এই শাক দিয়ে আমি দুই ধরনের রেসিপি রান্না করব। শাক আর ডাঁটা দুটো আলাদা আলাদা রেসিপি হবে। তো শাকগুলো প্রথমে সুন্দর করে বেছে কেটে ধুয়ে নেব, তারপর কুচি কুচি করে নেব। শাকগুলো কুচি কুচি করে ভাজলে একটু খেতে ভালো লাগে। তো এর থেকে আরও বেশি কুচিও করা যায়। তো নিয়ে নিলাম পেঁয়াজ আর লঙ্কা। রান্না শুরু করছি। তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব আস্তে আস্তে করে। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, দিলাম লঙ্কা, আর একটুখানি নাড়িয়ে নিলাম, হলুদের গন্ধটা চলে গেল। এবার শাক দিলাম। নোটে শাক বাজারে গরমকালেই বেশি পাওয়া যায়। তো এই সময়টাই এর মরশুম আর কি, চাষের। তো সুন্দর করে নাড়িয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে নরম হয়ে এসছে শাকগুলো। এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু চিনি দেব। চিনিটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তো দিলাম চিনি। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো হয়ে আসলেই হয়ে গেল আমার শাক কমপ্লিট। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই মজার লাগে, সবারই খুব প্রিয়। মানে সুন্দর একটা আলাদা সেন্ট বের হয় ভাজার পরে। তো চলে যাব দ্বিতীয় রেসিপির দিকে। এই শাকটা ডাঁটাগুলো খুবই বড় বড় ছিল, একটু মোটা ছিল, কিন্তু অত শক্ত নয়, নরম। ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এবার এর মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তারপর এর মধ্যে আমি দেব আদা আর রসুনের বাটা। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিলাম লবণ, হলুদ আর জিরের গুঁড়ো। এবারে মশলাটা একটু ভাজা ভাজা হলে একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে কষালে মশলাটা বেশ ভালো কষানো হয়। দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা প্রয়োজনে বেশিও দেওয়া যায়। এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। আলুটা এর মধ্যে অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, তবে আলু দিলে একটু ঝোলটা গাঢ় হয়, তাই আমি একটু আলু দিয়েছি। তো এবার সুন্দর করে নাড়িয়ে জল দিয়ে দেব প্রয়োজন মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটা কাজ বাকি আছে, সেটা হলো এটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন কয়েকটা আলু এরকম হাতা দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে দিতে হবে, একটু গুলিয়ে, ঝোলটা গাঢ় করার জন্য। তো হয়ে গেল আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা বাড়িতে করে দেখবেন এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন।